প্রথমেই দেবাংশু তোমার কাছে আসবো, ইতিমধ্যেই পথে নেমেছো এই ইস্যুতে, আগে থাকতেই প্রতিবাদ সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দলিত ইস্যুকে কেন্দ্র করে তাহলে জাতীয় রাজনীতিতে তোলপাড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই কি? না, দলিত ইস্যু বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি চিরকালই পিছিয়ে পড়া সমাজের বিরুদ্ধে। এবং এর আগের দিনও আপনাদের বিতর্কে আমরা বলেছি যে শুধুমাত্র যে পিছিয়ে পড়া জাতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সেরকম ব্যাপার নয়। এই আজকের দিনে ভারতবর্ষ অর্থনৈতিকভাবে যে পিছিয়ে পড়া মানুষ, তাদেরও আপনি দেখুন ক্রমাগত যে পেষণ করে চলেছে এই রাজনৈতিক দল, এরা সবসময় ওই হামদো হামারেদো রাজনীতি, শিল্পপতিদের এবং কিছু এগিয়ে থাকা সমাজের কোটিপতি মানুষদের নিয়ে এদের রাজনীতি। এবং আপনি ভারতবর্ষের ক্ষেত্রেও যদি দেখেন, ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে সেই স্টেটগুলোতে দলিত নির্যাতনের হার আপনারা দেখুন। মন্দিরে প্রবেশ করতে গিয়ে দলিতদেরকে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হচ্ছে, অথচ এরাই বলে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু দলিত হলে আর কোনো কথা নাই, দলিত হিন্দু নয়। সেই দলিত মানুষগুলো, তাদেরকে আপনি হিন্দু বলে ভোট চাইছেন, আবার সেই মানুষগুলোই যখন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছে আপনাদেরই দলের নেতা এসে তাদেরকে পেটাচ্ছে, সেই ভিডিও ভাইরাল হচ্ছে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত। এটা ভারতীয় জনতা পার্টির ক্যারেক্টার। আর এই যে অমিত শাহ কতটা মানে ভাবুন, আজকে যে সংবিধানের শপথ নিয়ে তারা প্রত্যেকে হয়ে আজকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ দেশের প্রধানমন্ত্রী, কেউ পার্লামেন্টে যে দাঁড়িয়ে রয়েছেন, সেই পুরো সংবিধানের ওপর আমাদের যে আজকে দেশ চলছে, সেই সংবিধানের প্রণেতাকে অপমান করছেন দাঁড়িয়ে আম্বেদকর 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 এরকমভাবে অপমান করছেন, অসম্মান করছেন এবং বলছেন এতবার যদি ভগবানের নাম নিতেন। আমাদের কাছে, আমরা যারা রাজনীতি করি, আমাদের কাছে আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন মানি, ব্যক্তিগত জীবনে আমি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমার কাছে আমার ভগবান হয়তো শিব, কৃষ্ণ, কালী, দুর্গা, কিন্তু আমি যখন আমার ব্যক্তিত্ব রাজনীতি দিয়ে বিচার করছি যে আমি একজন রাজনীতির পরিসরের মানুষ, এই আমাদের রাজনীতির পরিসরের মানুষদের কাছে কিন্তু ভগবানের নাম অবশ্যই আম্বেদকর। ভগবান অবশ্যই সেই মানুষটা যিনি এইরকম আন্দোলন করে পিছিয়ে পড়া সমাজের মানুষদের জন্য লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং তারপরে সংবিধান তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, এবং যে সংবিধানের ওপর ভরসা করে আজকের দিনেও দেশের একজন পিছিয়ে পড়া মানুষ মাথা উঁচু করে লড়াই করতে পারে তার অধিকারের পক্ষে, তো তাকে অপমান করবে ভারতীয় জনতা পার্টি, এটাই স্বাভাবিক। এবং এটা আজকে নয়, আপনি যদি ভারতীয় জনতা পার্টিকে বাংলার ক্ষেত্রে দেখেন, মনীষীদের অপমান করা এদের রক্তে। আপনাদের মনে আছে 2019-এর লোকসভা নির্বাচন, উত্তর কলকাতায় অমিত শাহের র্যালি, এবং সেই র্যালি থেকে বিজেপির গুন্ডারা মিলে কার মূর্তি ভাঙলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। তো সেই ঘটনা থেকে বিজেপির সূত্রপাত, একের পর এক ঘটনাতে তারা বিভিন্ন মনীষীদের অপমান করা, অসম্মান করা থেকে শুরু করে তাদের ইতিহাস আমরা দেখেছি। ফলে এটা রাজনীতির বিষয় নয়, তৃণমূল কংগ্রেস কোনো জাতীয় রাজনীতিতে ঝড় তুলতে চাইছে এরকম কোনো বিষয় নয়, কিন্তু আমরা সবসময় এই ভারতীয় জনতা পার্টির এই যে রাজনীতি, এই ধরনের রাজনীতি, তার বিরুদ্ধে অবস্থান করেছি চিরকাল। আমরা আজকের দিনেও সেই অবস্থানে অনড় আছি এবং এই যে অসম্মান, এই অসম্মানের হিসাবে আমাদের একমাত্র দাবি, যেটা আমরা আগেও বলেছি, হয় অমিত শাহ ওই পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন প্রকাশ্যে, অথবা তিনি পদত্যাগ করবেন। কারণ সংবিধানের প্রণেতার দ্বারা তৈরি সংবিধানের শপথ গ্রহণ করে এই সংবিধান যে দেশের, সেই দেশের একজন মন্ত্রী হয়ে আপনি সেই সংবিধানের প্রণেতাকে অসম্মান করতে পারেন না। হয় গদি ছাড়ুন, না হলে ক্ষমা চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।